পতন হচ্ছে ততদিন পর্যন্ত এই স্বৈরাচারের সিম্বল যে টি-শার্টটি সেটা তুলব না। যে সবুজ জার্সি গায়ে দিয়ে হাসনাত আব্দুল্লাহ ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে লড়াই করেছিলেন, সেই একই জার্সিতে আজ তিনি পা রাখলেন সংসদ ভবনে। যখন তিনি শপথ নেবার জন্য সংসদে প্রবেশ করছিলেন, তখন সবার নজর কেড়ে নেয় তার পরনে সেই চিরচেনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের লোগো লাগানো জার্সিটি। হাসনাত যেন বেছে নিয়েছেন বিপ্লবের সেই স্মৃতিকে যা কোটি বাঙালির হৃদয়ে আজও সতেজ। উত্তাল জুলাইয়ের রাজপথ আর সংসদ ভবনের শপথ কক্ষ, মাঝখানের সময়টুকু যেন এক রক্তঝরা বিপ্লবের সফল মহাকাব্য। জুলাইয়ের সেই দিনগুলোতে হাসনাত আব্দুল্লাহ ছিলেন আন্দোলনের অন্যতম প্রাণশক্তি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের সাহস জোগানো কিংবা ডিবি কার্যালয়ে বন্দী থেকেও আপোষ না করা, তার প্রতিটি মুহূর্ত ছিল সাহসিকতার গল্প। রাজপথ কাঁপানো সেই দিনগুলোতে তার গায়ের এই সবুজ জার্সিটি হয়ে উঠেছিল প্রতিরোধের এক অনন্য প্রতীক। আজ যখন কুমিল্লা ৪ আসন থেকে নবনির্বাচিত হয়ে তিনি শপথ নিতে এলেন, তখন সেই জার্সিটি যেন মনে করিয়ে দিচ্ছিল জনগণের অধিকার আদায়ের লড়াই রাজপথ থেকে এখন সংসদের ভেতরেও চলমান থাকবে। শুধু হাসনাত বা নাহিদি নন, আজ এনসিপি থেকে নির্বাচিত ৬ জন সংসদ সদস্যই শপথ নিয়েছেন। ঢাকা ১১ থেকে নাহিদ ইসলাম, কুমিল্লা ৪ থেকে হাসনাত আব্দুল্লাহ, রংপুর ৪ থেকে আক্তার হোসেন, নোয়াখালী ৬ থেকে আব্দুল হান্নান মাসুদ, কুড়িগ্রাম ২ থেকে ডক্টর আতিক মুজাহিদ এবং নারায়ণগঞ্জ ৪ থেকে আব্দুল্লাহ আলামিন। সবাই মিলে এক নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে